নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কালকে বিকালে আপনার একটু হালকা পাতলা বাতাস হয়েছে, তো তখন গাছের যত পুরান পাতা আছে সব পড়তেছে নিচে। তো ভাই সকালবেলা এই সুযোগটা আর আচ্ছারা করতেছে না আর কি। মনে হচ্ছে আমরা যদি পুরা দেয়া লাই, এই কারণে বুড়ির থেকেই লাগিয়ে উঠছে আর কি পুরা দেওয়ান। बाज जाता है जाए तो जाए ना रोज। हाँ हाँ टुआनी लागबो ना टुआले हतो ना कासुला करे लैन। हाँ जुए धरबो जे हाँ ना जू कौन नाई তোর তো লাকড়ির অভাব নাই, তো এদিকে কই টানবো লাকড়ি দিও। ওই যে অত গইডা মইডা এটা হ্যাঁ হ্যাঁ পারা যেতে না করে রে। তো অনেকে একলাই তো যাইতারে, অনেকে একলাই তো যাইতারে। इधर बा बात से तुम्हारा वो है बाहर तो लाठी नहीं तो अब अंदर नहीं
কালকে জলটা দেও না, আজকে একটু গাছটা অন্যরকম হয়েছে আর কি। ফুলিয়ে আবার সুন্দর করে ফুটতেছে আজকে, কালকে জলটা দেও না। বৃষ্টি বাদল হয় না তো মেলা দিন ধরে, কালকে জলটা দেও না। ওই যে গোলাপ ফুলের দেখা যায় কলি ফুটতেছে। মিঠু 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 একটা হাসি দেয়ালো, আজকে শিখা আইছে। মিঠু আজকে শিখা আইছে বাবা। বুড়া বেড়ান তেলান কাশ বাবা, একটা হাসি দেয়ালো। তাইছে মিঠু মনটা খারাপ করে? হ্যাঁ মিঠু 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 কই রে? মিঠু মিঠু আজকে তো শিখা আইছি। বাবা কই? আয় আয়, ওই আর কর ডাক দোষ আর কর করে। মিঠু আয় 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 আয়, হাট হাট। বাইরের মেলাটি ভাতা হয়েছে না, এই যে এদিকেও ভাতা জমাইতেছে, আবার এদিক দিয়েও হতেছে, 2-3 ঘন্টা ভাতা জমাইছে। আজকে সোমবার না, আজকে সোমবার হইল কি আপনার নৈহাটির বাজার আর কি। তো সকাল থেকে আপনার গরু ওই যে এই যে গাড়িটি দেখতেছেন, এই গাড়িটি চলাচল করতেছে, বেশি গরু আনা নেওয়া করে আর কি, গরুর লাগে। সোমবারে আমরা বাড়ির থেকে অন্তত এই 9-10 কিলোমিটার দূর হইব আপনার নৈহাটি বাজার আছে আর কি। এই বাজারে প্রচুর পরিমাণে গরু টরু উঠে, ষাঁড় গরু, গাই গরু, সব ধরনের গরু বাছুর উঠে আর কি। আমরা এদিকের মধ্যে সবচেয়ে বড় বাজার হয়েছে আপনার নৈহাটির বাজার আর কি, গরু লাগে বিখ্যাত। রাঙ্গাদারটা তো হয়েছে, রাঙ্গাদা আইতাছে, রাঙ্গাদারে ডাক দেওয়া হয়েছে আর কি। তো সকালবেলা আপনার রুটি আর আলুর দম করছি না আর কি সীমা। তো প্রত্যেক দিন তো আমরা এটা সেটা খাওয়াই হয়, আজকে রুটি আর আলুর দম হয়েছে আর কি। বাজারে তো খাইল না কইছো যে বুটের ডাল রানবা, বুটের ডাল সিদ্ধ হইতে কতটা সময় লাগবে, গ্যাসও নি পারিবা জলে, আর লাকড়িও তো বেশি নাই, তো বয়া দিবি এই লেগা না। তো বুটের ডাল আলু তো একটু সিদ্ধ হইলে তাড়াতাড়ি, হ্যাঁ বুটের ডাল তো সিদ্ধ হইতে দেরি হয়। হ্যাঁ এটা ঠিক আছে। বাজারে কি ধরে জানো, বাজারে লাকড়ি দিয়ে বয় তুই দে আগে, মোটা লাকড়ি তো বয়া। হ্যাঁ মোটা লাকড়ি দিয়ে বয় তুই দে। আমরা এনে দে বেরিটা দে বেছে, ওই যে মমিসিং দে আগের দিন সিদ্ধ করে তো রেখে দেন। হ্যাঁ পরে যায় এই ডাল আয়া খালি সম্বাই দে, হ্যাঁ রাত্রি পরে কাম করে আটাটা ময়দাটা মাহায় তুই দে, খাম্বির মাহায় তুই দে, আগের থেকে মাহায় তুই দে। ঠিক নাহলে আছে। তো সকালে সময় তাড়াতাড়ি সিদ্ধ হইতে দেরি হইব, আটা মাখতে দেরি হইব, হ্যাঁ বেলানে তো সকালে খাইলা এইটাই। এইটাই করে হোটেলে যারা ওই যে আগের দিন ব্যক্ত হবে ময়লাটার সেদিকে যে দোকানটা হ্যাঁ বড়ই গাছের তলে ভাঙ্গেলছে ওনার দোকানদারি করতারে না, শত্রুতা আমি এরকম করছে বুধ। হ্যাঁ হ্যাঁ রে কেলা ভাঙছে এটা কইতারে না, বিপুলের কি হয়েছে?
হাত লই একা বেটা হ্যালো কলার কটার সময় তো 10টার সময় আনতে রওনা দিলি 10:30 11টার সময় রওনা দিলে সমস্যা দোচিরে যাইতে কতক্ষণ লাগে ক্লাস তো আর হয় না বিদায় অনুষ্ঠান লেখার পরে এটা কি ভাষা আইরিছে দেখ হ্যালো হ্যাঁ রে দমুক দিতেছে হ্যাঁ কাই তো দিছে কুকুর বেটারে দিয়ালছে তোমারে দিছে না হ্যাঁ দমুক দিলাও হ্যাঁ 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 দিয়ালছে মিঠু আয় আয় অর্ক কই বাবা কই বাবা আয় আয় ওই অর্ক অর্ক একটা হাসি দিয়ে লাগছে কিসে আমার তো মুগ্ধ করে আজকে শিখাইছে বাবা 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 আয় 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 একটা হাসি দিয়েছে সোয়াল থেকে একটা হাসিও দিছ না একটা হাসি দেওয়া লাগছে একটা হাসি দাও কোথায় আসছে দমুক দাও দমুক দাও দমুক দিয়ে লাও কোথায় আছে তোমার দ্বারা দমুক দাও হ্যাঁ সূর্য হগলে ছবি দিতে আছে সকালবেলা আপনার গরু টরু ডিগ্রে দেওয়া হয়ে গেছে গা আমার লাল গরুটা খুব পছন্দের আর লাল গরুর আপনার বেশিরভাগই আপনার শান্ততা হয় আর কি তো এই গরুটা আজ থেকে প্রায় তিন বছর আগে আপনার 85,000 টাকা দিয়ে কিনছেন আর কি গরুটা মোটামুটি বালাই 2-2.5 কেজি দুধ দেয় আমরা গ্রামের লাগে এটাই অনেক কিছু আর কি ছোট্ট মোটো একটা গাই থাকলে আর আমরা মনে করেন যে ওই ফুলাবানদের লাগিয়া কিন্তু আপনার দেশি গায়ের দুধটা কিন্তু সবচেয়ে ভালো আর একটু প্রোটিন জাতীয় খাবার টাবার খাওয়াইলে মোটামুটি মাথার ব্রেনটা ভালো হয় আর কি আরে ফাঁকির ডাক সকালবেলা উঠতেই ক্যাস 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 আরম্ভ হয় চারিদিক দিয়ে আসলে মাঝে মাঝে ওই যে গতকালকের আগের দিন দেখি আপনার বন্দুক লয়ে আইছে তো এইভাবে যদি মনে করেন যে 3-4 4-5টা মনে করেন যে ফাঁকি যদি মাইটালে না তো ব্যক্তি আতঙ্কের মধ্যে হয়ে যাবো পরে আর এই ফাঁকির ডাক সকালবেলা শুনুন যেত না প্রাকৃতিক ডাক মুকুলদার ক্ষেতের বয়স হয়ে গেছে তো নতুন করে আবার ফুল টুল ফুটতেছে এই যে হ্যাঁ হ্যাঁ এটা বান দিয়ে তৈরি দিছে দেখা যায় পাখিটারে বাঁচাই তারলে তো ভালো আছে নাহলে কিছু যদি খায়ালায় ধরতেও তো পারতাম না শুধু মিষ্টি লাও দেওয়ার হয়েছে ফুল হয়েছে মোটামুটি ভালোই আসলে এবার ঠান্ডার কারণে কিছুই হয়েছে না এই যে দেখুন গাছগাছালি জমে যাইতেছে গা
জিন্দা হয়েছে হয়েছে, জিন্দা হয়েছে না হয়েছেই না। আমরা বাবুলদার ক্ষেত আর কি, কিছু পরিমাণে মরিচ টরিচও দিছে। আজকে বেশ কয়েকদিন পরে এই জায়গাটা দিয়ে আইলাম। একটা জিনিস চিন্তা করে দেখবেন, গাছের মোড়াটা কই আসেন, ওই যে এন পর্যন্ত আসেন ফার আর কি, আজ থেকে আরো 2-3 বছর আগে। আর মানে ফার আয়া কই উঠছে দেখুন, কতটা ফাঁস হয়েছে। ওই যে তাল গাছটা দেখতেছেন যে এই সোজা আছেন আর কি, আপনার আইলডে আর কি, নদীর আয়তন আছেন অতটুকুই, মানে বাড়তে বাড়তে কতটা বাড়ছে। আর মানে নদী তো মনে করেন যে বেলা ভরে এবেলা ভয় লাগে আমরা নদী দেই। মুকুলদা এই ক্ষেত্রে দিয়ে আসলে খুব একটা লাভবান হইতেছে না, কারণ যখন আপনার বেগুন টেগুন ধরছে তখনই তো মুকুলদার বাবা মারা গেছে, যত্ন দিতে পারছে না ঠিক মতে। আর একটা জিনিস কি, যত্ন না দিলে তো হয় না কোনো জিনিসই। সকালের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। আবার কাড়া দিছে এদিকে, আবার এটা আবার জাল দিয়ে ফেস দিয়া আবার মাছ টাছ মারবো আর কি, যাই হয়। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সময় যেতেছে দোয়ানো যাওয়ানের, চেষ্টা করি একটু মাঝে মাঝে আপনার প্রাকৃতিক পরিবেশটি একটু ঘুরে ঘুরে দেখানিস। ওটা ওটি এনে 3-4টা কলার ছুটি মোটামুটি বাড়তি হয়েছে। এই যে হ্যাঁ 2টা, আর এদিকে আছে একটা দেশি কাঁচামরিচ। এবারে তুই এনে কি তাকাস, হ্যাঁ যাইগা বাড়ির দিকে দিকে। আজকে আবার সকালবেলা রাত্রেবেলা আপনার অর্কটা জ্বর উঠতে পারছে। আসলে এই সময়টার মধ্যে ফুল আমাদের অসুখ বিসুখই হয় বেশি। এই কয়েকদিনের ভিতরে অর্কটা আপনার কানের বেদনা, সর্দি, জ্বর, ব্যাগটা একসাথে ধরছে। তো যাই হোক আশীর্বাদ করেন যে রোগ দিছে ভগবানে, নিব ভগবানে, স্যারটা উদাইতে পারেন আর কি। মনে করুন একটার পর একটা আছেই স্যারটা ফাঁসে। কয়েকদিন আগে কাশতে কাশতে করে বমি করছে, ভগবানের আশীর্বাদে কাশটা ভালো হয়েছে। পরে শুরু হয়েছে কানের বেদনা, কানের বেদনার ওষুধ খাওয়াইলাম, ভালো হয়েছে। অনেক আবার কালকে রাত্রে জ্বরে ধরছে। কালকে রাত্রে সীমা সারা রাত বই দিছে, জলপট্টি দিছে, পরে আপনার জ্বরের ওষুধ খাওয়াইছে, করতে আইব কমেই না। আমিও তো সারাদিন পরিশ্রম করে আই না, পরে রাতের 2টা লাগাত সোজা গাছলাম, পরে আর কইতে পারি না। সীমা কইতেছে, কয় তুমি তো পরিশ্রমটা সারাদিন পরিশ্রম করবা, তুমি ঘুমায় রোগা। পরে গিয়া আমি ঘুমায় এসেছিলাম আর কি। সকালবেলা সেই একই অবস্থা, কমছেই না তাপ। আবার দোকানও যাইয়া অ্যান্টিবায়োটিক আবার আনা লাগবো। এবার তো আসলে বাচ্চা দুর্বল হয়ে যায় একেবারে বেশি। তাপটা কমছে বাবা, তাপ দেওয়া আছে এতে। যাও শুয়ে দাও গা বাবা, বাতাসে যায় না যাও বাবা। বাবা আমি ওষুধ আনতে যাই, তোমার লেগে ওষুধ আনবাম নে, অমনি ভালো হয়ে যাবে দেখবে না। ফাড়া দিই আমনে আমার মামার গরু আর কি। আই এই যে আমার মামু কাম করতেছে কেত, আজকে আমার মামু কাম করতেছে কেত, রবি মামা। লীলা দিঘির পার আর কি।
নতুন একটা গরুর ঘর করছে, দেখেন কত সুন্দর করে গরুর ঘরটা খুব সুন্দর করছে। পর্যাপ্ত পরিমাণে বাতাস লাগবে। এইভাবে যদি গরুর ঘর করে না, তাহলে তোমার গরুও শান্তি পাইবে না থাকে। আমার এক দিদি ভাই কমেন্ট করছিলেন যে আমার দোকানটা দেখানির লেগে আর কি। তো এইলো আমার দোকান আর কি, এই দোকান দিয়েই আমার সংসারের জীবিকা নির্ভর। এলো দোকান আর কি।